টেলিভিশনে স্ক্রলে দেখা যাচ্ছে যে প্রেস সচিব বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে মহা বিপর্যয়ের আশঙ্কা। আর সালাউদ্দিন আহমেদ সেই আলোচনার অনুষ্ঠানে বলছেন যে সংবিধান সংশোধনের প্রক্রিয়া যেন প্রশ্নবিদ্ধ না হয়। অনেকগুলো পয়েন্ট আপনি এই মুহূর্তে সরকারের চাওয়া আর রাজনৈতিক দলগুলোর বক্তব্য যদি দেখেন তাহলে কিন্তু পরস্পর বিরোধী, মানে একমুখী না। কিন্তু নির্বাচনটা যে খুব সিরিয়াসলি চাইতেছে বিএনপির বাইরে তাও না। আবার বিএনপিও শঙ্কা করছে যে শেষ পর্যন্ত কি আসলে সুষ্ঠুভাবে নির্বাচন হবে কিনা, এমন একটা কথা কিন্তু তারা বলছে। সব মিলায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে প্রস্তুতি ম্যাচ, সেই প্রস্তুতি ম্যাচটা কিন্তু ভালো হলো না। আমি ডাকসু নির্বাচন দেখে বেশ আশাবাদী হচ্ছিলাম, সালাউদ্দিন আহমেদ সেটাকে অভিনন্দন জানাইছেন, কিন্তু আজকে তার ধাক্কা, মানে একদিন পরেই আপনি একটা তৃপ্তির মানে কি বলে ঢেকুর তোলা, সেই তুলতে না তুলতেই আপনি খাওয়ার পর একটা ঢেকুর যে তুলবেন, তৃপ্তির ঢেকুর তোলা যেটা বলে, সেই ডাকসু নির্বাচনটা শেষ পর্যন্ত অভিযোগ পাল্টা অভিযোগ যাই হোক না কেন, ছাত্র দল কত বড় বিপর্যয় হলো তার করা যায়, সেটা যে বড় কথা হলো একটা নির্বাচন হলো, ভোট কাস্ট হয়েছে এবং কাউন্ট হয়েছে। কাস্ট এবং কাউন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ডাকসু নির্বাচনে কি সেটা বলতে পারবেন? শিবিরও কিন্তু বলছিল যে একটু ব্যবস্থাপনার সমস্যা আছে। তারপরে একের পর এক মেয়েদের হলে কি ঝামেলা, ফজিলত উন্নেসা সেখানে ছাত্র দলের ভিপি প্রার্থী যেতে পারেননি, চেক করতে পারেননি। তারপরে মানে প্যানেলগুলো কোথা থেকে ছাপা হয়েছে জামাত ইসলামের কোন প্রার্থীর। তো এরকম নানান রকম ব্যবস্থাপনা ত্রুটি, যার জন্য 3জন শিক্ষক পর্যন্ত সরে গেলেন, যদিও তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে তারা বিএনপি বন্দী। তো জেতার সম্ভাবনা নেই, কিন্তু নির্বাচন বা গণতান্ত্রিক রীতিতে বিশ্বাসী বামপন্থী ছাত্র সংগঠন তারাও বর্জন করল। আরো 3টা প্যানেল বর্জন করেছে, স্বতন্ত্র প্রার্থীরাও বর্জন করেছে এবং পুনর্নির্বাচনের দাবি করেছে। দর্শক, মনে হইতে পারে কোথায় জাতীয় নির্বাচন আর কোথায় ডাকসু নির্বাচন। ছোট জিনিস নিয়ে কিন্তু বড়, মানে বলে না ওই যে ভুল হয়ে ঢোকে খাল হয়ে বের হয়, সেরকমই কিন্তু করতে পারে। কোটা সংস্কার আন্দোলন শেখ হাসিনার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। এই ডাকসুতে যে ঘটনাটা ঘটলো, এরপরের রাকসু এবং চাকসুর ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কি নির্বাচন আয়োজনের? জাতীয় নির্বাচন আয়োজন খুব ভালোভাবে হবে, সবার অংশগ্রহণ হবে, কিভাবে হবে সেটা কি হবে এখনো সেটা নিয়ে এই জাতীয় পার্টি মানে অংশ নিতে পারবে না, দোসর ওরা পারবে না, এরা পারবে না, এইগুলো নিয়ে কেন পারবে না, কোন ভিত্তিতে পারবে না, কোন মানদণ্ডে পারবে না, গণ অভ্যুত্থান, ওই ফ্যাসিবাদের ট্যাগ, নানা বিষয়গুলো নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য আছে। বিএনপির পাশ থেকে অনেকগুলো শক্তিকে কেটে দেওয়া হচ্ছে। বিএনপি যেখানে মনে করেন লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাস করে, সেখানে কিন্তু আর একটা পক্ষ খুব হার্ড লাইনে যাচ্ছে। হার্ড লাইনে যেতে যে সে উঁচু কাটা করতে যাচ্ছে আশেপাশের অনেক শক্তিকে, যেখানে বিএনপি এফেক্ট হইতে পারে। ফলে বিএনপির জায়গাটা কিন্তু আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। সেই জায়গাটায় বিএনপি স্ট্রং পজিশন নেবে কিনা, বিএনপি তৃণমূল সেই অবস্থানে আছে কিনা, না ওই ফ্যাসিবাদের দোসর ট্যাগ লাগানোর যে কালচার, সেই কালচারে তারাও সামিল হয়ে গেল। অনেকগুলো বিষয় সামনে আসছে, বিপদটা কিন্তু টের পাচ্ছে বিএনপি। আর জামাত ইসলাম তার অবস্থানটা নিরঙ্কুশ করার জন্য তারা পিআর সিস্টেমের উপরে জোর দিতে দিতে শেষ পর্যন্ত বলবে যে আমরা এই প্রচলিত পদ্ধতিতেই আমরা পার পাবো। সেই ঐক্য হয়তো গড়ে উঠতে পারে, কেউ জানে না কি হবে। এখন মহাবিপর্যয়ের আশঙ্কার কথা কেন বলবো প্রেস সচিব? এটা কি তার কথা নাকি তার সরকারের কথা? নিঃসন্দেহে বলা যায় সরকারের কথা। ফলে রাজনীতির আকাশে ঘন মেঘের ঘনঘটা পরিষ্কার, বিদ্যুৎ চমকানো শুরু হচ্ছে। এরপর কিন্তু
ঝড় বৃষ্টি, তাতে গণতন্ত্র, নির্বাচন সব ধূলিসাৎ হয়ে যাবে। কোন দিকে যাচ্ছি আমরা বিবেচনা করা দরকার, মাথা খাটানো দরকার। কি হতে যাচ্ছে, কোন কোন প্লেয়াররা মাঠে কি করতে চাচ্ছে, সেটা নিয়ে নানা রকম হিসাব নিকাশ চলছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।